আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হুসাইন 360 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে নতুন একটি খবর নিয়ে চলে আসলাম। আসলে খবরটি দেখার পর আমার কাছে অনেক ভালো লাগলো। বিগত দিনগুলো থেকে একটি ব্যাপার আমি লক্ষ্য করেছি যে বীর মুক্তিযোদ্ধারা হলেন এদেশের সূর্য সন্তান, দেশের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, হয়রানি করা হয় বা বিভিন্ন প্রকার হেনস্থা করা হয়, যার জন্য মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। আর বিশেষ করে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের সংক্রান্ত সকল প্রকার খবর আমাদের উক্ত চ্যানেল থেকে আপলোড দেয়া। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে পরিপত্র জারি করা হয়েছে আমি দেখতে পাচ্ছি যে উক্ত বিষয় হলো বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ব্যতীত উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। উপর্যুক্ত বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ যাচাইকালে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন, হয়রানিমূলক এবং অভ্যাসগতভাবে দাখিল করা হয়। অনেক অভিযোগ ইতপূর্বে যাচাই বাছাইয়ে মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও একই ব্যক্তি কর্তৃক পুনঃ অভিযোগ করা হচ্ছে। অনেক অভিযোগ ইতপূর্বে যাচাই বাছাইয়ে মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও একই ব্যক্তি দ্বারা উক্ত অভিযোগ আবার পুনরায় নতুন করে অভিযোগ করা হচ্ছে। এ ধরনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের প্রচুর সময় ও সরকারি অর্থ অপচয় হয়। অধিকন্তু এমন উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক অভিযোগের কারণে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাগণ এই বৃদ্ধ বয়সে হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 98তম সভায় উপস্থাপন করা হলে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের বা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমত অবস্থায় বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ ব্যতীত উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন হয়রানিমূলক এবং অভ্যাসগতভাবে অভিযোগ দাখিল থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে বিদ্যমান সংশ্লিষ্ট আইন অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি শুনে অত্যন্ত ভালো লাগছে এবং খুশি লাগছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে একটি উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দায়ের করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এবং হয়রানির চেষ্টা করেন। আশা করছি এর থেকে উত্তরণ হওয়ার একটি পথ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আশা করছি কেউ চাইলেও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হয়রানিমূলক বা অপমান করার সাহস পাবে না। এটা দেখে অনেক খুশি লাগলো, ভালো লাগলো। তো এই ছিল আজকের খবর। আশা করছি আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ এই পর্যন্ত, সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।